হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের টপিক হচ্ছে লিমিটস ডাব্লিউবিজি পিআইকিউ 2009 থেকে 2024। তো ফার্স্ট কোশ্চেনটা আছে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি এক্স মাইনাস এন রুট আন্ডার এক্স মাইনাস এ ওয়ান ইন্টু এক্স মাইনাস এ টু ডট ডট এক্স মাইনাস এ এন, হোয়ার এ ওয়ান এ টু আর পজিটিভ রেশনাল নাম্বার। দেন আমার এ ভ্যালুটা কী হবে? তো আমাকে এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাকে পুট করতে হবে, যে পুট এক্স ইকুয়াল টু 1/y পুট করতে হবে। এবার আমার কাছে আসে এক্স টেন্ডস টু ইনফিনিটি, এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে ওয়াইটাকে এদিকে নিয়ে আসো, এক্সটাকে নিচে নিয়ে আসো, তাহলে 1/ইনফিনিটি কত? 0, তাহলে ওয়াই টেন্ডস টু কত হবে? 0। তাহলে এটাকে আমি লিখতে পারি লিমিট ওয়াই টেন্ডস টু 0। এবার এক্সের জায়গায় 1/y পুট করবে, 1/y মাইনাস এন, তারপরে রুট আন্ডার এক্সের জায়গায় 1/y পুট করবে, 1/y মাইনাস এ ওয়ান, তারপরে 1/y মাইনাস এ টু ডট ডট 1/y মাইনাস এ এন। নেক্সট কী হবে? লিমিট y টেন্ডস টু 0 1/y মাইনাস, এবার দেখো এন রুট আন্ডার, এটাকে লসাগু করো, 1 মাইনাস এ ওয়ান ওয়াই, এটা কী হবে? 1 মাইনাস এ টু ওয়াই ডট ডট করে 1 মাইনাস এ এন ওয়াই। আর নিচে কী হবে দেখো, দেখো এর নিচে ওয়াই, এর নিচে ওয়াই, এর নিচে ওয়াই, এরকম এন সংখ্যক ওয়াই থাকবে, তাহলে হবে ওয়াই টু দি পাওয়ার এন ইন্টু, দেখো বাইরে কি আছে? একটা রুট আছে, তার পাওয়ারে এন আছে, তো রুটটাকে যদি উঠিয়ে দিই তাহলে কী হবে? 1/n হবে। রুট আছে, পাওয়ারে এন আছে, সেটাকে উঠিয়ে দিলে 1/n হবে। তো এন এন কেটে যাবে, শুধু ওয়াই থাকবে। দেখো এখানে একটা ওয়াই আর এখানে একটা ওয়াই, তো ওয়াই যদি আমি লসাগু করি, লিমিট ওয়াই টেন্ডস টু 0, ওয়াইকে যদি আমি লসাগু করি তাহলে কী হবে? এখানে থাকবে 1 মাইনাস, ঠিক আছে, 1 মাইনাস এ ওয়ান ওয়াই, 1 মাইনাস এ টু ওয়াই, আপ টু ডট ডট করে 1 মাইনাস এ থ্রি ওয়াই, ঠিক আছে। এই পুরোর পাওয়ারে এই রুট আছে, তার পাওয়ারে এন আছে, তো রুটটাকে যদি ভেঙে দিই তাহলে হবে 1/n, ঠিক আছে। এবার ওয়াই টেন্ডস টু যদি 0 পুট করো, তাহলে এখানে ওয়াই টেন্ডস টু যদি 0 পুট করো তাহলে এখানে কী হবে? এই পার্টটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে, এই পার্টটাও 0 হয়ে যাবে, এই পার্টটাও 0 হয়ে যাবে, শুধু এখানে 1 পড়ে থাকবে, আর এখানে 1 আছে, তাহলে ওপরে 0 আর নিচেও 0, তার মানে 0/0 ফর্ম আসতেছে। একটা রুল আছে এল হসপিটালস রুলস, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স, লিমিট এক্স টেন্ডস টু এ এফ ড্যাশ এক্স, মানে উপরটাকে এক্স এর রেসপেক্টিভলি ডেরিভেটিভ করবো, এফ ড্যাশ এক্স ডিভাইড বাই নিচেরটার ডেরিভেটিভ করবো এক্স এর রেসপেক্টিভলি জি ড্যাশ এক্স। কখন আমরা এই এল হসপিটালস রুলসটা অ্যাপ্লাই করব? যখন আমাদের 0/0 ফর্ম থাকবে অথবা ইনফিনিটি ফর্ম থাকবে, তখন আমরা এটা ইউজ করতে পারবো। তো এখানে আমার 0/0 ফর্ম, ওয়াইয়ের মান যদি 0 পুট করি এই সমীকরণে, উপরে 0 আসতেছে, নিচে 0 আসতেছে, তাহলে 0/0 ফর্ম আসতেছে, তাহলে এখানে আমি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব। এল হসপিটাল রুল কী ছিল? উপরটা ডেরিভেটিভ, হ্যাঁ এখানে এক্স ছিল সেই জন্য এক্সের রেসপেক্টিভলি ছিল, এখানে ওয়াই আছে সেই জন্য ওয়াই রেসপেক্টিভলি হবে, ঠিক আছে। এবার আমরা আরেকটা জানি যে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কী হয়? 0 হয়, তাহলে এখানে 1 আছে, 1-এর ডেরিভেটিভ কী হবে? 0 মাইনাস, এবার এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কি? এক্স এর রেসপেক্টিভলি এনটা সামনে আসে, এক্স এন মাইনাস 1, তো এই ক্ষেত্রে দেখো এটা আছে, এটাকে এক্স ধরো, এর পাওয়ারে কত আছে? 1/n, তাহলে 1/nটা সামনে আসবে, 1 মাইনাস এ ওয়ান ওয়াই, তার পাওয়ারে হবে n মাইনাস 1, মানে 1/n মাইনাস 1। এবার দেখো এখানে তো এক্স নেই, এখানে আছে 1 মাইনাস এ ওয়ান ওয়াই, 1-এর ডেরিভেটিভ কত হবে? 0, ঠিক আছে। আর এ ওয়ান ওয়াই, দেখো এ ওয়ানটা কনস্ট্যান্ট, সেটা বাইরে আসবে, আর ওয়াইয়ের ডেরিভেটিভ ওয়াই রেসপেক্টিভলি কী হবে? 1 হবে, তাহলে এখানে আসবে একটা মাইনাস এ ওয়ান প্লাস, এই কোশ্চেনটা করো, এর ডেরিভেটিভ করো, এর ডেরিভেটিভ কী হবে? 1/nটা সামনে আসবে, 1 মাইনাস এ টু ওয়াই, তারপরে 1/n মাইনাস 1, আর এটা ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে -2, এভাবে চলতে থাকবে। আর নিচে ওয়াই ডেরিভেটিভ কত হবে?
ডিভাইডেড বাই, হ্যাঁ ওয়াই ডেরিভেটিভ কত হবে 1, ঠিক আছে, ওয়াই ডেরিভেটিভ কত হবে 1, এবার লিমিট ওয়াই টেন্ডস টু 0, ঠিক আছে। এবার দেখো আমি যদি ওয়াই টেন্ডস টু 0 পুট করি তাহলে এই পার্টটা কী হবে 0, এই পার্টগুলো কত হবে 0, শুধু 1 পরে থাকবে। এবার 1-এর পাওয়ারে যাই থাকুক না কেন সেটা 1ই হয়, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এখানে পড়ে থাকলো মাইনাস এ ওয়ান বাই এন, আর সামনে একটা মাইনাস আছে, তাহলে কি হবে প্লাস এ ওয়ান হবে ডিভাইড বাই এন। সেম এই কোশ্চেনটা দেখো, এখানে মাইনাস আর এখানে সামনে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এ টু ডিভাইড বাই এন, তাহলে কত হবে এ টু ডিভাইডেড বাই এন, প্লাস এভাবে চলতে থাকবে। তো এটাকে আমরা কি লিখতে পারি, এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি প্লাস ডট ডট করে এ এন ডিভাইডেড বাই এন, এটা হচ্ছে আমার অ্যান্সার।